আসসালামু আলাইকুম। আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পরাজিত হলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এখানে ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র সফরে দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে যে এখন ইন্ডিয়ার যে দূরত্ব আছে, এ নিয়ে তারা হচ্ছে যে একটা আমেরিকার কাছে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে যে মব জাস্টিস গুলো রয়েছে এগুলোকে হাইলাইট করে বাংলাদেশে একটা কোণঠাসা করার টার্গেট ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী। কিভাবে ব্যর্থ হলো সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দেখেন না, মানে আমেরিকার যে অন্যান্য যে প্রেসিডেন্ট গুলো রয়েছে সেখানে মানে তাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা পার্থক্য রয়েছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পাক্কা একজন ব্যবসায়ী। যেখানে আসলে বিনিয়োগ এবং ব্যবসা সম্ভব সেখানে আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে নজর দেয়। অন্যান্য মানে যে আপনার আমেরিকার যে প্রেসিডেন্টরা ছিল যারা যেরকম আগ্রাসন বা প্রভাব বিস্তারের দিকে নজর দিত, ডোনাল্ড ট্রাম্প এইদিকে একটু অন্যরকম। উনি আসলে সবসময় উনার বিজনেসের দিকেই খেয়াল রাখে। এবং ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে যে অন্যতম একজন সহযোগী মানে বন্ধু বলতে পারেন হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর অন্যতম একজন সেরা হচ্ছে যে ধনী ব্যক্তি। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে ডক্টর ইউনূসের এখানে মাস্টার প্ল্যান ছিল যে যখন আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী বৈঠকে যায়, তার ঠিক আগেই জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে উনি হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে দেশে যে জুলাই বিপ্লবে যে হতাহতের ঘটনা হয়েছে সেটার সে একটা পোর্টফোলিও একটা বিশাল একটা রিপোর্ট একটা প্রকাশ করে ফেলেন। যেটা আসলে ইন্টারন্যাশনাল মিডিয়ায় খুব ভালো করে হাইলাইট হয়েছিল ১৩ তারিখের দিকে। এরপরে যেটা হচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছিল ইলন মাস্কের সাথে বৈঠক করে। ইলন মাস্কের সাথে বৈঠক করে উনি বাংলাদেশে কিন্তু স্টারলিংক আনার ব্যাপারে কথা বলেন। এখন দেখেন বাংলাদেশের ক্ষেত্রে স্টারলিংক আনাটা যত সহজ, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া স্টারলিংকে ততটা বৈধতা দিবে না। কারণ ইন্ডিয়ায় কিন্তু ধরেন মুকেশ আম্বানি দের মতো হচ্ছে ধন কুবেররা রয়েছে। যাদের হচ্ছে নিজস্ব টেলিফোন নেটওয়ার্ক জিও রয়েছে। তারা আসলে চায় না যে স্টারলিংকটা সেখানে অবাধে চলে আসুক। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূস কিন্তু আসলে প্রায় হচ্ছে ইলন মাস্ককে কনভিন্স করে ফেলেছে যে বাংলাদেশে স্টারলিংকে তিনি পারমিশন দিবেন বা স্টারলিংক যাতে আসে। এখন ইলন মাস্ক যেহেতু ব্যবসায়ী মানুষ, তার আসলে টাকার দরকার। সে যেদিকে আসলে টাকা-পয়সা তার উৎপাদন মানে বেশি ইনকাম হবে, সে সেই দিকে নজর দিবে। আর যেহেতু ইলন মাস্ক হচ্ছে যে নর আ ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধু, তাই এই জিনিসটা আসলে ডোনাল্ড ট্রাম্পও খেয়াল রাখবে। আর সেও যেহেতু ব্যবসায়ী মেন্টালিটির মানুষ। তাই ব্যবসার দিকে তারা খেয়াল রাখবে এবং এটার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। যখন আসলে নরেন্দ্র মোদী আর হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প বসে বৈঠক করছিল, তখন হচ্ছে ভারতের কিছু গদি মিডিয়া তারা আসলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে এই ব্যাপারটাকে খুব তাচ্ছিল্যের সাথে হচ্ছে মোদির দিকে ঠেলে দেয়। এবং তারা বলে যে এই যে দিকে তারা কিন্তু আসলে যে ইন্ডিয়া গত ১০০ বছর ধরে যে ট্রাই করতেছে, সেই জিনিসটাই আসলে তিনি খেয়াল করে দেয়। এবং মোদি কিন্তু ওই সময় আসলে তার মুখটা চুপসে যায়। তো এই ক্ষেত্রে এইটাই হচ্ছে যে একটা আসলে চাওয়ালা এবং একটা আসলে নোবেল প্রাইজ বিজয়ী একজন হচ্ছে মানুষের মধ্যে পার্থক্য। যে মোদি যত হম্বিতম্বি করুক না কেন, ডক্টর ইউনূসের কূটনৈতিক জ্ঞানের কাছে মোদি আসলে এখনো শিশুসুলভ। তাই এটা একটা বাংলাদেশের একটা কূটনৈতিক বড় বিজয় মনে করি এবং এক্ষেত্রে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে আসলে আমেরিকা থেকে একটা স্যাংশন বা আমেরিকা থেকে আমাদের উপর যেমন চাপ আসতে পারে, এটা কিন্তু আসা সম্ভব না বলে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।